ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর পরেই হঠাৎই মিজানুর রহমান আজহারি ৭১ টিভিকে বয়কট ঘোষণা করলেন। কিন্তু কেন? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর ভিডিও শেষে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা জানি বর্তমান প্রজন্মের কাছে মিজানুর রহমান আজহারি হলো ভালোবাসা, বিশ্বাস এবং সম্মানের ব্যক্তিত্ব। কিছুদিন আগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু তার একটি ফেসবুক স্ট্যাটাসে মিথ্যা অপপ্রচার এবং গুজব ছড়ানোর কারণে ৭১ টিভিকে বয়কট ঘোষণা করেন। আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঐতিহ্যকে ধারণ করে টিভি চ্যানেলটির নাম ৭১ করা হলেও তারা বর্তমানে মেতে উঠেছে নাস্তিকতা, গুজব এবং অপপ্রচারে। তারা আসলে কি চায়? এত বড় একটা টিভি চ্যানেলে এসব শো কিভাবে সম্প্রচারই বা হয়? গত 14 অক্টোবর মিজানুর রহমান আজহারি ৭১ টিভিকে বয়কট ঘোষণা করেন। মিজানুর রহমান আজহারি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেন এবং তিনি সেখানে লেখেন, সংকটে, সংবাদে, সংযোগে সর্বত্রই যাদের ইসলাম বিদ্বেষ তাদের বয়কট করা সময়ের দাবি। তাই ৭১ টিভিকে বয়কট করুন। আমিও করেছি, আপনিও করুন। আমরা জানি কোনো মুসলমান মারা গেলে তাকে কবর দিতে হয়, তা সে যেভাবেই মারা যাক না কেন। কিন্তু করোনা আক্রান্ত ব্যক্তিকে কবর না দিয়ে তাকে পুড়িয়ে ফেলার পরামর্শ দেন এই ৭১ টিভির একজন সাংবাদিক। তাদের এরকম ইসলাম বিদ্বেষী এবং অপপ্রচারমূলক কর্মকাণ্ড দেখে মিজানুর রহমান আজহারির মতো মাওলানা চুপ করে বসে থাকতে পারেননি। আসলে হচ্ছেটা কি? এই ৭১ টেলিভিশন বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের নামে গুজব ছড়ায় এবং অপপ্রচার ছড়ানোর মাধ্যমে দেশে অরাজকতার সৃষ্টি করে। কিছুদিন আগে যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে সরিয়ে ফেলার জন্য একজন আইনজীবী প্রস্তাব দেন, তখন ৭১ টিভিতে একটি অনুষ্ঠান সম্প্রচারিত হয় লাইভ, আর সেখানে উপস্থিত থাকেন একজন মাওলানা, যার নাম হচ্ছে মাওলানা সাখাওয়াত হোসেন। কিন্তু সেখানে তাকে কথা বলার সুযোগ না দিয়ে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় এবং বিভ্রান্ত করাও হয়। বলছিনি আমাকে সমর্থন করেন না, আমাকে সমর্থন না করলে আপনার কোনো সমস্যা নাই। আমি বলেছি আপনার বিপক্ষে যাওয়া মানে হেফাজত ইসলামের আদর্শের বিপক্ষে যাওয়া মানে ইসলামের বিপক্ষে যাওয়া নয়। আপনি আমাকে বলছেন আমি মুসলিম নই, আপনি যে রাজনীতি করেন, আপনারা যে রাজনীতি করেন, এই যে মানুষকে মুসলমান কে আর কে মুসলমান না এটি নির্ধারণ করে, এই অধিকার আপনাদেরকে কেউ দেয়নি। কথাটা আপনি পুরো বাক্য শুনলে আপনার এই ধরনের ভুল ধারণা হতো না। আপনি আছেন আমাদের সাথে, আমি একটু বিরতি নিয়ে ফেরত আসছি। আপনি প্রশ্নে ফেরত আসবো। আপনি আছেন আমাদের সাথে, আমি একটু বিরতি নিয়ে ফেরত আসছি। ৭১ জনের বিরতি। আগের উত্তরগুলো শেষ হলে আমরা নতুন প্রশ্নের উত্তর দেব। আপনাকে ঠেকাতে পেরেছে? যদি আপনার আগের প্রশ্নের উত্তর শেষ করব না নতুন প্রশ্নের উত্তর দেব না। ভিডিওটিতে আপনারা দেখলেন 3 জন মানুষ মিলে একজন মাওলানাকে একের পর এক উল্টোপাল্টা প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু বিপরীতে তাকে কথা বলার সুযোগই দেওয়া হচ্ছে না। আর এই 3 জনের মধ্যে একজন হচ্ছেন ওই মহিলাটা উপস্থাপিকা। উপস্থাপিকা পক্ষপাতিত্ব করে, সেটা কিসের শো? আমারও মনে হয় ডক্টর মিজানুর রহমান আজহারি যা বলেছেন তা একদম সত্য কথা এবং বাস্তব কথা। একটা টিভি চ্যানেলের কোনো রাইট নেই দেশের ধর্মকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা এবং দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি করা। তাই আমারও মনে হয় দেশকে এবং দেশের ভবিষ্যৎকে বাঁচাতে হলে এই ৭১ টিভির মতো টিভি চ্যানেল যত দ্রুত সম্ভব বয়কট করা উচিত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। যদি আপনিও মনে করেন এই ৭১ টিভিকে বয়কট করা উচিত, তাহলে আপনি ভিডিওর কমেন্টে লিখুন বয়কট ৭১ টিভি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।